বিউটিফুল সোলস, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আমার নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন বাজছে অলমোস্ট ভোর 5টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। এত সকালে সেভাবে কোনো দিন ঘুম থেকে উঠি না, তার কারণ হচ্ছে এই যে দেখো 5:30 নাগাদ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই দেখো আকাশে কিন্তু এখনও চাঁদ থেকে গেছে। আর ওই যে দেখো আমাদের গাড়ি, এই গাড়িটা করেই এখন আমরা যাব। Beginning of love, you look so high, but you can't see enough. Just find it and take it, don't let regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you. তোমরা তো দেখলে যে কুয়াশা কেটে অবশেষে রোদ উঠেছে, এবং এই যে দেখো আমার বাবা, আমি আর বাবা মিলে যাচ্ছি একটা জায়গায়। এই দেখো বলতে না বলতে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। আমরা এসেছি দিশা আই হসপিটালে। এটা ব্যারাকপুরের একটা নামকরা চক্ষু চিকিৎসা কেন্দ্র। এই হসপিটালে প্রবেশ করেই গেটের বাঁ দিকে পড়বে নাম লেখানোর কাউন্টার, তার পাশে একটা ছোট্ট ক্যাফে। তারপর আমরা গেট দিয়ে এই যে ভেতরে ঢুকে গেলাম। এই যে দেখো সুন্দর গণেশ মূর্তিকে পাশ কাটিয়ে আমরা এখন চলে এসেছি ভিতরে। আমি এখন দাঁড়িয়ে আছি লাইনে, বাবাকে একটা সিটে বসিয়ে দিয়েছি। এই দেখো ভেতরটা হচ্ছে ঠিক এরকম। এই যে দেখো কাউন্টারে বহুজন অপেক্ষা করে আছে চক্ষু পরীক্ষার জন্য এবং অপারেশনের জন্য। এখানে কিন্তু বিভিন্ন রকম গ্লাস ফ্রেম কিনতে পাওয়া যায়। এই দেখো শোকেসে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ডিজাইন এবং মডেলের গ্লাস ফ্রেম। এখানে ভীষণ ভিড় থাকায় ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, একেবারে চলে গেছি বাবার কাছে। বাবার অ্যাডমিশন হয়ে গেছে, বাবার আজকে সার্জারি আছে। বাবা ঠিক এই জায়গাটায় অপেক্ষা করছিল বেডে বসে সার্জারির জন্য। আমি চুপি চুপি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা কেমন। এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মেয়েরা পরে আছে ব্লু রঙের ড্রেস আর ছেলেরা পরে আছে পিঙ্ক কালারের ড্রেস। এই যে আমার বাবা অপেক্ষা করছে, অবশেষে বাবাকে নিয়ে গেছে সার্জারির জন্য। আমি বসে থেকে থেকে বোর হয়ে একটু বাইরে বেরিয়েছি, দেখছি বারান্দা থেকে চোখে পড়লো এই করবী সুন্দরীর রকম ইট কাঠ কংক্রিটের শহরে হঠাৎ করে যদি এরকম একটা সুন্দরীর চোখে পড়ে, তাকে ফোনে বন্দি করে না রাখলে কি হয়। যাই হোক, আমাদের অপেক্ষার শেষ। 2.5 ঘন্টা পর বাবা ফিরেছে। বাবা এখন সুস্থই আছে, সার্জারি খুব ভালোভাবে হয়েছে। এই দেখো বাবা খাওয়া দাওয়া শেষ করে ড্রেস পরে নিচ্ছে। আমাদের এখানকার কাজ শেষ, আমরা রওনা দিলাম বাড়ির পথে। আমাদের মোট সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা। আমরা দুজনেই ভীষণ ক্লান্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।